পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সবাই বলে আমাদের পানি সরানোর ব্যবস্থা করো, কিন্তু আমাদের গেট দিয়ে পানি সরতেছে না। প্লাস আমাদের নদীর পাড় উঠাই দিলে নদীর পানি ভেতরে ঢুকতেছে। আমরা সবাই কেন অবগত আছি যে আমরা সাতক্ষীরার মানুষ, যে আমরা জলবদ্ধতায় সবসময় 2001 সাল থেকে ভুগতেছি। আমার 2001 সালের আগে কিন্তু বেদনা নদী সচল ছিল, এটা আমরা জানি। তখন কিন্তু আমরা জলবদ্ধতা ছিলাম না। যখন আমাদের 2001 সালের পর থেকে আমরা কিন্তু জলবদ্ধতা করতেছি, এটা কিন্তু বাস্তব কথা, কিন্তু আমরা অনেকে জানি। দীর্ঘদিন যাবৎ মাসে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য আমরা যে জলবদ্ধতায় করছি, বিশেষ করে আমাদের পৌরসভা মানুষ সহ সাতক্ষীরা সদরের মানুষজন। তো আমার দেখা মতে যেটা সরকারের দায়িত্ব ছিল, পৌরসভা কর্তৃপক্ষের দায়িত্ব ছিল, কিন্তু আমরা তাদের সেই দায়িত্ব আমাদের দৃশ্যমান কিছু আমরা দেখতে পারি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে যাদের দু একটি বাড়ি খেতে উঁচু আছে, আর প্রত্যেকটা বাড়িতে পানি। কালকে আমরা কিছু 9টা পর্যন্ত আমরা এই সাইডের দিকে কাজ করছি, সেখানেও বিশাল পানি। এবং আমরাও তাদেরকে প্রস্তাব দিচ্ছি যে তোমাদের যদি আমরা ডাকি, আমরা জেলা প্রশাসক বা পৌরসভার ওখানে আমরা একটা প্রোগ্রাম করবো, তো বলে ভাই আমরা 6-7 আমরা সেখানে হাজির হবো, আপনারা এখানে আয়োজন করেন। বন্যার সময় একসময় উত্তরণ আমাদের পাশে ছিল। সেই সময় আমাদের বিনের প্রধান নামক একটা স্থানে আমাদের একটা ক্লাব ছিল। তো মফিজ মামা আছে, আমরা সবাই সেই সময় এই ক্লাবের মাধ্যমে বন্যার্থ মানুষগুলোর মাঝে চলে গেছিলাম। কেউ যদি বাড়িতে তার জিনিসপত্র আনতে পারতেছে না, আমরা কি আমাদের ক্লাবের থেকে সেই জিনিসপত্রগুলো আনছি। এই ভূমিকা, এই দৃঢ়তা, এই বিশ্বাস নিয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কার উপরে রাগ দেশ না, ভুল করেছে, অন্যায় করেছে, দোষটা নাকে দোষটা সংশোধন করে দিয়ে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি, এই দাবি রেখে এই পানি কমিটি আরও দীর্ঘজীবী হোক। যে তুমি এই জিনিসটাকে কীভাবে সমাজে তুমি কীভাবে দেখছো, আর সমাজের এই ঘটনাকে, সমাজের যে জলবদ্ধতা হচ্ছে, প্রতি বছর জলবদ্ধতা হচ্ছে, এইটাকে তুমি কীভাবে নিচ্ছ? Voice of Tiger.